শীত কিন্তু শেষের দিকে, জলপাইও কিন্তু শেষের দিকে। জলপাই শেষ হওয়ার আগে তাড়াতাড়ি করে এমন ঝটপট আচারটা দিয়া ফেলাম তো দেখি। আমার মতো কে কে জলপাইয়ের আচার দিছেন অবশ্যই কিন্তু জানাইবেন। আর এই আচারটা একদমই সহজ। আসসালামু আলাইকুম, আমি সারহাজি। আজকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি দেখছেন কত বড় বড় জলপাই নিয়ে নিছি। জলপাইগুলা খুব টক আছিল। আমি আবার আচারটা একটু বেশি পছন্দ করি, এই কারণে যে সিজন না থাকবো ওই সিজনে এটারে খামু বইলেই দিয়া রাখতাছি। যে কোনো জিনিস, আমের টাইমে আম, জলফুইর টাইমে জলফুই, মানে যখন যেটা থাকে ওইটার আচারে আমি দিয়া রাখি সবসময়। আর জলফুইগুলা এমনভাবে ছুরি দিয়া কাটতে হইব যাতে একদম বিচি পর্যন্ত যায়, আবার খন্ড খন্ড করে ফালায়েন না কেউ। জলফুইগুলা কিন্তু আমি কাটার আগেই ধুইয়া টিস্যু পেপার দিয়ে মুইছা নিয়েছি, তারপরে কাটছি। আর এখন গুঁড়া মশলা যা আছে ওইগুলা দিয়ে মাখায় নিব। এখানে লবণ আর হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়ার সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে মাখায় নিব। সরিষার তেল দেওয়ার কারণ হলো যাতে এই গুঁড়া মশলাগুলো জলফের সাথে ভালোভাবে লাইগা থাকে, আর নাহলে তো ঝুরা ঝুরা হয়ে পড়া যাব। তারপরে যে দেখেন আমি খুব সুন্দরভাবে মাখায় নিতেছি। এটা সরাসরি কেউ হাত দিয়া করবেন না, তাহলে নষ্ট হয়ে যাইতে পারে। হয়তো চামচ দিয়ে করবেন, আর না হলে হাতে একটা গ্লাভস ব্যবহার করবেন, তাইলে আচারটা নষ্ট হওয়ার চান্স একটু কম থাকবো। কে কে জলফইয়ের আচার কিভাবে দেন অবশ্যই কিন্তু জানাইবেন। আমি অনেকভাবেই দেই। এর আগের বার আমি যেটা দিছি ওইটার রেসিপি আমার দেওয়া আছে, ওইটা রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আমি দিয়ে নিছি। আর এটারে আমি রোদে শুকাবো। অনেকে চাইলে ফ্যানের বাতাসেও শুকায় নিতে পারেন, আবার চুলার নিচে দিয়েও রাখতে পারেন, কিন্তু আমি একটা রোদ দিয়ে নিছি কারণ আমার রোদের ব্যবস্থা আছে। আর রোদ দিলে আচারটা আর একটু ভালোই থাকে। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিব, এইটার কারণে আচারটা অনেক সুস্বাদু হইব আর ঘ্রাণটাও খুব দারুণ লাগবো। পাঁচফোড়ন, ধনিয়া আর জিরা, এটারে আমি সামান্য ভাইজা এটার আমি গুঁড়া করে নিব। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এটা বেশি একদম ভাজা যাইব না, নাহলে তিতা তিতা লাগবো। হালকা যখন ফ্লেভার বের হইব, হালকা মুচমুচে হয়ে যাইব, তখনই এটারে আমরা গুঁড়া গুঁড়া করে নিব। আর আধ ভাঙা করে গুঁড়া করবেন। এই যে দেখেন আমি কিভাবে করছি, হয়তো পাটায় নয়তো ব্লেন্ডারে। একদম মিহি গুঁড়া করলে এটা ভাল লাগবো না। তারপর আমি একটা কড়াইতে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে নিছি। আর এখানে আমি দিয়ে দিছি আদা কুচি, রসুন কুচি আর শুকনা মরিচ কুচি দিয়ে এটারে আমি একদম ভালো করে ভাইজে নেব। সরিষার তেলে রসুন দিলে অটোমেটিক এরকম ফেনা চলে আসে, আমার দেখতে কি ভাল লাগে, আবার বিরক্তও লাগে। কারণ রসুন আদাটা কতটুকু ভাজা হইলো এইটা আর দেখতে পারি না। সব সময় আচার বানাইতে গেলে আমার একটা ঝামেলা হয়। দিয়ে দিছি গোটা পাঁচফোড়ন আর সরিষা বাটা। সরিষাটা আমি ভিনেগার আর একটা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডার করে নিছি। সরিষাটা একটু ভালো করে ভাইজা নিমু, তারপরে গুঁড়া মশলাগুলা দিয়ে দিমু। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটারে আমি কষায় নেবো। আর অবশ্যই নাড়া দিতেই হইব, নাহলে নিচ দিয়া লাইগা যাবো। নিচ দিয়া লাইগা যদি একবার পুড়া যায় তাহলে সব কষ্ট একদম বেকার, ওই আচার আর খাওয়াই যাইব না। এই কারণে ভালো কইরা নাড়াচাড়া করতে হইব, নাড়ার উপরেই থাকতে হইব, আচার বানানোর সময় সরাই যাইব না। তারপর এই যে আমি শুকানোর পর আমার জলফুইগুলা এমন হয়ে গেছে, আমি জাস্ট একটা রোদ দিছি। তারপর আমি এখন জলফুইগুলা দিয়েও এটা ভালো করে নাড়াচাড়া করে নিব। আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু জলফুই অনেকগুলা রোদ্রে দিছি আর কতটুকু হয়ে গেছে? এখানে একটা অনেক বিশেষ কারণ আছে। কারণটা হলো জলফুইটা যখন আমি রোদ্রে দিয়ে আসছি, কোনো মানুষ আমার জলফুইগুলারে খায়া ফেলাইছে। বিশ্বাস করেন আমার এতটা খারাপ লাগছে, হয়তো 2-1টা খাইলে আমার কষ্ট লাগতো না, কিন্তু অর্ধেক জলফুই আমার খায়া ফেলাইছে। জানি না কে বা কারা এমন কাজ করছে, কারণ ছাদে তো জলফুই বা যেটাই হোক রোদ্রে দিয়া বসে থাকা যায় না। দিয়ে আসছিলাম মাঝে মাঝে 1-2বার যায় একটু নাড়াচাড়াও করে দিয়ে আসছি, কিন্তু শেষবার এই কাজটা হয়েছে। আমার খুব খারাপ লাগছে। যাই হোক, তার রিজিকে ছিল, সে হয়তো বা খাইছে, কিন্তু আমার সাথে এই প্রথমই এটা হয়েছে। আপনাদের কারোর সাথে কি কখনো এমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি কিন্তু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিছি, কারণ স্বাদটা যাতে ব্যালেন্স হয়। এটা কিন্তু আমার একদমই ঝাল আর টক আচার, তারপরেও স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিই। তারপর আমি ওই ভাজা যে মশলাটা ওইটা দিয়ে দিলাম, কারণ আমার আচার অলমোস্ট কমপ্লিট। তারপর ওইটা ভাজা মশলাটা দিয়ে আমি এখন নামায় নেব। আমার মনে হইতেছে তেল আমার কম হয়ে গেল, তেলটা আমার পরবর্তীতে আবার অ্যাড করতে হইব। যাই হোক, যদি আমার এই সহজ আচারের রেসিপিটা আপনাদের মনে ধরে অবশ্যই কিন্তু শেয়ার করবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আর এতক্ষণ আমার ধৈর্য ধরে সহ্য করার লেগে সবাই ধন্যবাদ।